বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বড়খাতা ইউনিয়নের নৌকা মার্কার ডাকে, আওয়ামী লীগের ডাকে, শেখ হাসিনার ডাকে, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের ডাকে এই ঐতিহাসিক জনসভা, সে ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বড়খাতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব সলিম উদ্দিন স্যার উপস্থিত আছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সপুরা বেগম রুমি উপস্থিত আছেন। আপনার আমার সকলের সার্বজনীন নেতা, ভাই, বন্ধু, সমবেথী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন উপস্থিত আছেন। ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, অটো শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের বড়খাতা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। প্রথমে আমি একটি কথা বলি, সে কথাটি হচ্ছে বড়খাতা থেকে বুড়িমারির দূরত্ব যত, বড়খাতা থেকে ভোটমারির দূরত্ব কিন্তু তত। আপনারা যদি আমার কথাটি বিশ্বাস না করেন তাহলে দুইটা মোটরসাইকেল নিয়ে বড়খাতা বাস স্ট্যান্ড থেকে একটি বুড়িমারি মুখে যাবেন, একটি ভোটমারি মুখে যাবেন, দেখবেন 2-1 কিলোমিটার কম বেশি হতে পারে, কিন্তু বড়খাতা এবং বুড়িমারির মাঝখানে এবং ভোটমারি এবং বুড়িমারির মাঝখানে বড়খাতায় মহান রব্বুল আলামিন আপনাদের মাধ্যমে তার প্রতিনিধিকে এখানে পাঠিয়েছেন। উনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা কেন মোতাহার হোসেনকে বারবার এমপি বানাই। ए भैया ये বসু না ভাই, বসু না, বসু এই লিমন বসু তো মাছ মাছ বসু বসু তো তোমাদের তোমরা শুনবি, তোমরা বলো বসু বসু এই হাত তুলিও না। মধ্যবর্তী জায়গা বড়খাতা, সেই বড়খাতায় মহান রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে আপনাদের মঙ্গল করার প্রতিনিধি নির্বাচিত করেছেন বিধায় বারবার এখান থেকে উপজেলা চেয়ারম্যান হন, এখান থেকে উনি এমপি নির্বাচিত হন, উনি মন্ত্রী হিসেবে ছিলেন, উনি সারা বাংলাদেশে শিক্ষার মান এগিয়ে দিয়েছেন। উনি হাতীবান্ধা পাটগ্রামের শুধু নয়, লালমনিরহাট জেলায় 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2500 কোটি টাকার উন্নয়ন করেছে, যার মধ্যে কালীগঞ্জ, আদিতবাড়ি, লালমনিরহাট সদরে 1600 কোটি টাকা, হাতীবান্ধা এবং পাটগ্রামে হচ্ছে 900 কোটি টাকা। আপনারা বলতে পারেন আমাকে যে এতগুলো টাকা উনি কোথায় কোথায় উন্নয়ন করেছে। রেল লাইনের আমাদের যে নতুন স্টেশন, নতুন রেল, নতুন স্লিপার, নতুন বালু পাথর থেকে শুরু করে রেলটা সম্পূর্ণ, স্টেশনগুলো, সিগন্যালগুলো, আমার লালমনিরহাটের এই রেলের পিছনে 200 কোটি টাকা ব্যয় হয়েছে। বাম তীরের যে বাঁধ, সেই বাঁধে প্রোটেকশন কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রায় 200 কোটি টাকার কাজ করেছেন। মহিপুর দিয়ে রংপুর যাওয়ার জন্য প্রায় 250 কোটি টাকার একটি ব্রিজ নির্মাণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিস্তা সেতু, কুড়িগ্রাম যাওয়ার জন্য লালমনিরহাট থেকে কুলাঘাটে ধল্লা নদীর উপর শেখ হাসিনা ধল্লা সেতু নির্মাণ করেছেন। লালমনিরহাটে পিটিআই সেন্টার ছিল না, সেটি নির্মাণ করেছেন। ডায়াবেটিক হাসপাতাল ছিল না, সেটি নির্মাণ করেছেন। লালমনিরহাটে নার্সিং ইনস্টিটিউট ছিল না, সেটি নির্মাণ করেছেন। হাতীবান্ধা পাটগ্রাম শুধু নয়, ভোটমারি থেকে বুড়িমারি শুধু নয়, বুড়িমারি থেকে আমাদের তিস্তা পর্যন্ত যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, মাধ্যমিক বিদ্যালয় আছে, উচ্চ মাধ্যমিক আছে, মাদ্রাসা আছে, রাস্তাঘাট আছে, ব্রিজ কালভার্ট আছে, সেই সময়ে জননেতা মোতাহার হোসেন অনেক উন্নয়ন করেছেন। প্রায় 2500 কোটি টাকার উন্নয়ন উনি করেছেন। তার পরবর্তী সময়ে জননেতা মোতাহার হোসেন
ধারাবাহিকভাবে এমপি থাকা অবস্থায়, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থাকা অবস্থায়, বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্য থাকা অবস্থায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য থাকা অবস্থায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য থাকা অবস্থায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের রংপুর বিভাগের সভাপতি থাকা অবস্থায়, যাচাই বাছাই কমিটির, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংজ্ঞা নির্ধারণ কমিটি, মুক্তিযুদ্ধ সন্ধান নির্ধারণ কমিটিরও উনি জাতীয় কমিটির সভাপতি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কে জননেত্রী শেখ হাসিনা 88 দেশে একাধিকবার পাঠিয়েছিলেন বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করার জন্য। আমি যেটি বলতে চাই, মোতাহার হোসেনের বাড়ি বড়খাতায়। এই বড়খাতা ইউনিয়ন ছিল বড় একটি ইউনিয়ন। সেই বড় ইউনিয়নে ছোট বরাদ্দ আসতো, সেই কারণে জননেতা মোতাহার হোসেন বড় একটি ইউনিয়নকে ভেঙে বড়খাতা ফকিরপাড়া ছাড়িয়ে যান। 3টি ইউনিয়ন করেছেন, 3 গুণ রাস্তা পাকা করেছেন, 3 গুণ বিদ্যুৎ দিয়েছেন, 3 গুণ স্কুল কলেজ করেছেন, 3 গুণ মাদ্রাসা করেছেন, 3 গুণ মসজিদ করেছেন, 3 গুণ মন্দির করেছেন, 3 গুণ আমাদেরকে এগিয়ে দিয়েছেন। 3 জন চেয়ারম্যান হয়েছেন, 3/36 জন মেম্বার হয়েছেন, 3/36 জন গ্রাম পুলিশ হয়েছেন, 3টা আমাদের ইউনিয়ন কমপ্লেক্স হয়েছে। আমি যেটি বলতে চাই, ভাই ও বোনেরা, আমার মায়েরা, আমার বন্ধুরা, মোতাহার হোসেনের কথা আপনাদের সামনে বলা আমাদের কি ঠিক? ওনার সামনের দুয়ার দিয়ে বেরিয়া পিছনের দুয়ার দিয়ে আপনারা চলে যান, পিছনের দুয়ার দিয়ে বেরিয়া সামনের দুয়ার দিয়ে আপনারা চলে যান। আপনারা হলেন আমাদের পরম আত্মার আত্মীয়। সেই আত্মীয়দের কাছে আমরা ভোট চাই না, আমরা দোয়া চাই, আমরা আশীর্বাদ চাই। এবার আমাদের সুযোগ এসেছে। বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে 7 তারিখে নৌকা মার্কায় জয় করতে পারলে শেখ হাসিনার সরকার হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু মোতাহার হোসেন এবার বাংলাদেশের পূর্ণমন্ত্রী হবে, পূর্ণমন্ত্রী হবে, পূর্ণমন্ত্রী হবে। আমি যেটি বলতে চাই, আমাদের এই বড়খাতায় বা এই ফকিরপাড়ায় বা সানিয়া জানে কিছু রাস্তা কাঁচা আছে, 2-1টা জায়গায় বিল্ডিং বাকি আছে, 2-1টা জায়গায় কারেন্টের পোল লাগবে, 2-1টা জায়গায় ট্রান্সফরমার লাগবে। ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, 7 তারিখের নির্বাচনে আপনারা আপনাদের ছেলের পক্ষে থাকবেন। আমরা 25 সালের মধ্যেই এই এলাকার ইঞ্চি ইঞ্চি রাস্তা পাকা করে দেব, সার্বিক সমস্যার সমাধান করে দেব। যখন যেটা হাটের মুঠায় থাকে তখন সেটা বোঝা যায় না, যখন হাত থেকে খসে যায় তখন সেটার জন্য মানুষ কিন্তু বহুত কান্নাকাটি করে। আজকে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন আছে, আপনারা টের পাচ্ছেন না, আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের কাছে কত বড় একটা সম্পদ আছে। এখানে একজন বললেন বুড়িমারির কথা, আরে পাটগ্রামের লোক তো বুড়িমারি যাইতে চায় না, ওই লোককে কোনোদিন কেউ দেখে নাই, ওই লোক আমাদেরকে চেনে না, ওই লোককে আমরা চিনি না। ওই লোক এখন অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক কিছু করতে চায়, কিন্তু উনি যখন সোনালী ব্যাংকের এমডি ছিল, রূপালী ব্যাংকের এমডি ছিল, উনি প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি ছিল, তখন কেন উনি বিদেশে লোক পাঠায় নাই? উনি কেন তখন কলকারখানা ইন্ডাস্ট্রি করার ব্যাপারে জননেতা মোতাহার হোসেন সহ আমাদেরকে সহযোগিতা করে নাই? হাতীবান্ধা পাটগ্রামে 20টি ইউনিয়ন, 1টি পৌরসভা আছে। এই নামটাই মুখস্থ করতে আগামী 10 বছর লেগে যাবে। ওই লোকের উন্নয়ন করতে হবে না, এত সোজা না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে জনসেবা করা, সব থেকে কঠিন কাজ মানুষের মন জয় করা। ধারাবাহিকভাবে আপনাদের ছেলে হাতীবান্ধা পাটগ্রামের নয়, লালমনিরহাট জেলার নয়, সারা বাংলাদেশের মন জয় করে আছে 40টি বছর ধরে। এটা কি আপনাদের যোগ্যতা নয়? এজন্য কি আপনাদের গর্ব লাগে না? আপনারা গর্বিত বাবা মারা জন্ম দিয়েছিলেন বিধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন নেতৃত্ব দিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা 7বার নমিনেশন দিয়েছেন টানা ওনাকে এমপি হিসাবে। আপনারা আশপাশে দেখান তো 7বার নমিনেশন দিয়েছে, পেয়েছে এরকম আওয়ামী লীগের কোন একটা এমপিকে দেখান তো দেখি। কেন দেয়? কারণ কি? উনি এত পছন্দ করে কেন? উনি এত ভালোবাসে কেন? উনি এতগুলো দায়িত্ব কেন দেয়? কারণ মোতাহার হোসেন একজন দেশপ্রেমিক, মোতাহার হোসেন হচ্ছে কর্মঠ মানুষ, মোতাহার হোসেন হচ্ছে সৎ মানুষ, মোতাহার হোসেন বঙ্গবন্ধু প্রেমিক, মোতাহার হোসেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা। এতগুলো দায়িত্বে থাকার পরেও এই লোকটার অহংকার কেউ কোনোদিন বলতে পারবেন না যে বিন্দু মাত্র অহংকার আছে।
মোতাহার হোসেন না থাকে তোমরা আমার কাছে আইছেন না? সমস্যার সমাধান হয় না? হয় না? না হয়? কোন কাজটাতে আমরা নাই? আমরা তোমার স্কুলত আছি, কলেজত আছি, মাদ্রাসাত আছি, রাস্তাত আছি, মসজিদত আছি, মন্দিরত আছি, এতিমখানাত আছি, শ্মশানে আছি, কবরস্থানে আছি, ঈদগাহ মাঠে আছি। বিয়ার দাওয়াত দিলে যাই, সুন্নত কাটান না, সে দাওয়াত দিলেও তো যাই। স্কুলের নবীন বরণত যাই, বিদায় অনুষ্ঠানে যাই, বই দিবার যাই, বিস্কুট দিবার যাই, করোনায় যাই, মঙ্গায় যাই, বন্যায় যাই, শিলাবৃষ্টি হইলে তাও টিন দিবার যাই, হামড়ায় যাই, শীতের বেলা তোমার কম্বল দিতে। অন্য কাউকে এলে দিবার যায়? জেলে দাঁড়াইছে এবার মধ্যে কাউ দিবার গেছিল? এবার ভোটক দাঁড়ায় কেন তাইলে? কেন ভোটে দাঁড়ায়? আরে এদের পক্ষে ভোট কে কে চায়? এত সুন্দর একটা সোনার মানুষ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, যার কোন দোষ পাটগ্রাম উপজেলার লোক আজ পর্যন্ত ধরতে পারে নাই, লালমনিরহাটের লোক আজ পর্যন্ত ধরতে পারে নাই, কালীগঞ্জের লোক আজ পর্যন্ত ধরতে পারে নাই, হাতীবান্ধার লোক আজ পর্যন্ত ধরতে পারে নাই। আমাদের মধ্যে দুই চাকরা নেতা বলবো না, কি কম কন্ত, হ্যাঁ ওই বলবো আমাদের দালাল দোয়ানি গড্ডিমারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উনি আমাকে বলছে একদিন বক্তব্যে, শিক্ষা ভাতা, স্বাস্থ্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে আমাদের বিধবা ভাতা, এরকম অনেকগুলো ভাতার কথা বলে উনি বলছে যে একটা ভাতা বাকি আছে, সেটার নাম হলো ফল্লা তাস্কিয়া ভাতা। এইটা দেওয়ার বাকি আছে শেখ হাসিনার। সব ভাতা দিয়েছে, 122 প্রকারের ভাতা দিয়েছে। তা আমি মনে করি ওই লোকগুলা হইল এই এলাকার ফল্লা তাস্কিয়া, এই এলাকার ফল্লা তাস্কিয়া। ওরা তারা নিজে টাকা নিয়েছে, 2-4 জন টাকা নিয়ে আপনাদের মাথা বিক্রি করতে চায়। প্রিয় বড়খাতা ইউনিয়নবাসী, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, 7 তারিখের নির্বাচনে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু মোতাহার হোসেনকে আপনারা ভোট দিবেন তো? আপনারা আমার সঙ্গে স্লোগান ধরেন, মার্কা আছে, কোষে মার্কা, শেখ হাসিনার, মোতাহার হোসেনের, বড় খাতার, হাতিবান্ধার, পাটগ্রামের, মন্ত্রী হবার, প্রধানমন্ত্রী হবার, আওয়ামী লীগের এগিয়ে যাওয়ার অগ্রগতির স্মার্ট বাংলাদেশের হাত নামান। 7 তারিখে ভোট হবে। সেই ভোটে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটে দাঁড়ান নাই? কোথা থেকে দাঁড়িয়েছেন উনি? কোনটা থাকি? গোপালগঞ্জ। ওনার মার্কা কি? তাইলে আমার এমপি যায় হইবে, তার মার্কা কি হইবে? 7 তারিখে জননেত্রী শেখ হাসিনার সরকার হবে তো নাকি? শেখ হাসিনার সরকার যেদিন হবে, 7 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে, আপনাদের স্নেহ আশীর্বাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনাদের নেতা, আপনাদের সন্তান বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি হবে। এবং জননেত্রী শেখ হাসিনা যেদিন সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে, সেদিনই আপনাদের ছেলে মন্ত্রী হিসেবে শপথ নেবে, মন্ত্রী হিসেবে শপথ নেবে, মন্ত্রী হিসেবে শপথ নেবে। আপনাদের ছেলে একবার প্রতিমন্ত্রী ছিল, 2,500 কোটি টাকার কাজ করেছে লালমনিরহাট জেলায়। এবার যদি মন্ত্রী হয়, লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারি, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট সদরের কোনো কাজ বাকি থাকবে? ইনশাআল্লাহ আমরা আমৃত্যু আপনাদের সঙ্গে আছি, আমৃত্যু জনসেবা করতে চাই, মানুষের পাশে আছি। মানুষ আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আমাদের যত সম্মান, যত আদর, যত স্নেহ সবকিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। এই ঋণ আমরা আমাদের রক্ত দিয়ে হলেও শোধ করবো ইনশাআল্লাহ, শোধ করবো ইনশাআল্লাহ, শোধ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। 7 তারিখে প্রধানমন্ত্রী বানানোর জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে, যেমন মন্ত্রী বানানোর জন্য নিজের ছেলেকে, নিজের সন্তানকে, মোতাহার হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে মন্ত্রী বানিয়ে এই এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। সবার মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।